রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদের পরবর্তী শাওয়াল মাসের মাঝামাঝি সময়ের একটি সেশনে আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الله جل سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে মনে মনে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি। সকলে যে যে অবস্থায় আছি সেখানে বসেই আমরা একবার আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময়ের মধ্যে এসে পড়েছি, আজকের আমাদের বেনিফিশিয়াল ডিসকাশনের আজকের সেশনের যে আলোচনা, এই আলোচনার খোলাসার উপরে আমি একটু কোরআনের তাফসীর দেখতেছিলাম, অধ্যয়ন করতেছিলাম, কিছু হাদিস পাঠ করতেছিলাম। কয়েকটা বিষয় আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিয়ামত বা শেষ সময় আসার যে সকল আলামত গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে। ছোট ছোট অনেক আলামত প্রকাশিত হয়ে গেছে। এই সময়টাতে মানুষের ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমরা যেখানেই তাকাই না কেন, বাংলাদেশের পাশের রাষ্ট্র কিংবা পৃথিবীর শক্তিশালী অমুক অমুক রাষ্ট্র আমরা বুঝে নেই, যেহেতু এটা মিডিয়াতে যাচ্ছে। তো সেখানে মুসলিমদের উপরে নির্মম ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, তাদের জীবন নাশ হয়ে যাচ্ছে। অথচ আমাদের রোনাজারি, আমাদের মুনাজাত, আল্লাহ তাআলার কাছে আমাদের সালাত, কোনো কিছুই এটা কবুল হচ্ছে না। যদি কবুল হতো তাহলে এই মুসলিমদের জন্য পাথর কথা বলতো, গাছপালা কথা বলতো। তো সেই হাদিসের আলোকে আমরা দেখতে পাই এমন একটা সময় আসবে যখন এই গাছগুলো কথা বলবে, পাথরগুলো সাক্ষ্য দিবে যে আমার পিছনে একজন মুজরিম, সে পালিয়ে আছে, তাকে ধরো, তাকে পাকড়াও করো। তো এই সময়টা কখন আসবে? এই সময়টা আসবে তখনই যখন এই মানুষগুলোর ভিতরে ঈমানের অবস্থাটা পরিপূর্ণভাবে চলে আসবে, পূর্ণতা পাবে। সূরা আল বাকারা কুরআন মাজিদের অন্যতম একটি সূরা এবং সব থেকে বড় সূরা। এই সূরাটির শুরুতে, প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা দিয়ে শুরু করেছেন। আমরা যদি শুরুর দিকের আয়াতগুলো দেখি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আবার এই সূরাটির একেবারে শেষ দিকের আয়াতগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের কথাই বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুতরাং আমরা আজকে যে দ্বিতীয় রুকু আলোচনা করব, এটা তাফসীর শুনবো, সেখানে এই ঈমানের গুরুত্ব এটি সর্বাধিক, এবং এই বিষয়ের উপরে আমাদের কয়েকটি ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। যেহেতু শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসের বিশেষ একটা আমলের কথা বলে আমি আমার তাফসিরে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস যখন পড়তো, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। চমৎকার একটি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে যদি কেউ এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কানা কাসিয়ামুদ দাহর, সে যেন সমগ্র বছর রোজার ভিতরে থাকলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি যখন কোনো বিষয়ে বলতেন ওই বিষয়ের সাথে সাথে আবার এক্সপ্লেইনও করে দিতেন। যেমন আমরা অনেক হাদিসের মধ্যে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, ও সাহাবীরা, তোমরা কি জানো এটির মানে কি? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কাজটি করেছেন। তিনি আগে কোয়েশ্চেন করেছেন এবং এর পরে জবাব দিয়েছেন, এবং এটিকে শরীয়তের পরিভাষায় বলা হয় সুয়ালে মুকাদ্দার। তো এই সুয়ালে মুকাদ্দার যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন যে তোমরা কি জানো যে এই যে 1 বছর সাওম পালন করবে, এটা কিভাবে সম্ভব? তো সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। তো নবী করিম, এটি বুখারী শরীফের সহিহ হাদিস, হাদিসের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, একাধিক হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে। একটু বিস্তারিত বললে আমাদের বুঝতে সুবিধা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তাদের ভালো মন্দ আমল লিপিবদ্ধ করার জন্য সম্মানিত ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। সম্মানিত ফেরেশতা, এই টার্মটি কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে। কি সেটা আমরা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, এই সম্মানিত ফেরেশতারা যে তোমরা যেটা করো সেটাই লিপিবদ্ধ করে ফেলে, সেটাই তারা জেনে যায়, সেটাই তারা নোট করে ফেলে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, এই ফেরেশতারা মানুষের ভালো মন্দ এটা হিসাব লেখে। এখন একটা কোয়েশ্চেন হতে পারে, বা এটা স্বাভাবিক হওয়া, পৃথিবীর সব মানুষেরা তো জান্নাতি না, তাহলে সবার জন্যই কি এটা লেখা হয়? এটার উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লেখালেখি বা এই যে ভালো মন্দ যেটা, এটা মোটামুটি সবার জন্যই করা হয়, কিন্তু মুসলিমদের জন্য জান্নাতের হিসাব নিকাশ হবে শুধুমাত্র মুসলিমদের সাথে। তো কোনো বান্দা যখন ভালো কাজ করার ইরাদা করে, ইচ্ছা করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন যে বান্দার আমলনামায় ওই সওয়াবটি লিখে দাও। সুবহানাল্লাহ। আর বান্দা যখন খারাপ কাজ করে, আল্লাহ তাআলা তখন অর্ডার করেন যে ফেরেশতা তুমি একটু ওয়েট করো, দেখতে থাকো যে বান্দা হয়তো আমার কাছে তাওবা করবে, সে হয়তো আমার কাছে ফিরে আসবে,
আর আমি হলাম আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহকে ক্ষমা করে দেই যখন বান্দা আমার কাছে ইস্তেগফার করে। তো সুতরাং তুমি ওয়েট করো, যদি বান্দা আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি বান্দাকে অবশ্যই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তো এই জন্য একটা গুনাহ যখন করার ইন্টেনশনটা করা হয়, এমনকি যখন বান্দা করেও ফেলে, তখন ওটা আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখতে দেন না, বলেন যে ওয়েট করো, ওয়েট করো, দেখো সে এটা ক্ষমা চায় কিনা। এরপরে বান্দা যখন নেক আমল কাজটি করে, তখন কি ঘটে? ফেরেশতারা জিজ্ঞেস করে, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দা তো সেই নেক কাজটি করে ফেলেছে, যে নেক কাজটি করার জন্য সে নিয়ত করেছিল। সে হয়তো মনে মনে ভেবেছিল আমি আজকে 2 রাকাত নফল সালাত এক্সট্রা আদায় করব, আমি হয়তো আগামীকালকে একটা নফল সাওম পালন করব, আমি হয়তো কিছু টাকা দান করব। তো এটা যখনই নিয়ত করেছিল, আমরা তো তার আমল নামার সওয়াবটা লিখে দিয়েছি, তাহলে এখন এখন কি করব ইয়া রাব্বাল আলামিন? আল্লাহ তাআলা তখন সাথে সাথে অর্ডার করেন যে ফেরেশতা, আমার ওই বান্দার আমল নামায় আরো 10টি সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। তো এইভাবে বান্দা যখন ভালো কাজ করে, তখন তার আমল নামায় 10টা সওয়াব এক্সট্রা লিখে দেওয়া হয়। এবার কোয়েশ্চেন হতে পারে যে কেন এই সিস্টেমটা, ভালো কাজের সময় এটা, খারাপ কাজের সময় এটা? এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার 4 নম্বর পৃষ্ঠার 2য় লাইন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ইলা আখিরিল আয়াত। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফেরেশতাদের একটা সওয়াল জবাব হয়েছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বানানোর জন্য একটা ইন্টেনশন করতেছেন। ফেরেশতাদেরকে নিয়ে এই ডিক্লারেশনটা দিলেন যে আমি এমন একটা জাতি বানাতে যাচ্ছি যারা তোমাদের মতো হবে। তো তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপ্লাই করে, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীতে আগে একটা জাতি ছিল যারা নিজেরা নিজেদের বিরুদ্ধে বিভেদ করত, মারামারি করত। তুমি কি সেরকম নতুন একটা ন্যাশন সৃষ্টি করতে চাও যারা পরস্পরের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, একজন আরেকজনকে মারবে, হত্যা করবে, বিভিন্ন অন্যায় করবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদত করতেছি, আমরাই তো তোমার পথে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটি সফট চ্যালেঞ্জ দিলেন যে আমি বান্দাদের মধ্যে 2টা ইন্টেনশন ঢুকিয়ে দিচ্ছি, একটা হচ্ছে গুড অ্যান্ড ব্যাড। এই বিষয়ে আমরা আলোচনা আগেও শুনেছি যে আমাদের নফস, 2টো নফস থাকে, একটি হচ্ছে ভালো আর একটি হচ্ছে খারাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে মানব জাতিকে এটাই প্রমাণ করতে চান যে মানব জাতির মধ্যে 2টো নফস থাকার পরেও, 2টা ইন্টেনশন থাকার পরেও মানব জাতি ভালো কাজ করতেছে, তারা যে খারাপ পথের দিকে এগোচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যখনই সে ইন্টেনশনটা করতেছে তখনই তাকে সওয়াব দেন, এবং যখনই সে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে, যখনই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ইবাদত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার সওয়াবকে আরো 10 গুণ পরিমাণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করেছেন এভাবে, সিয়ামুশ শাহরি রমাদান বিআশারাতি আশহুর
রমাদান মাসের যে সিয়াম তোমরা পালন করো, এই সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10 গুণ পরিমাণ সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো 10 গুণ পরিমাণ সওয়াব যদি বাড়ানো হয়, তাহলে 30টি রমাদানে আমরা 300টি রোজা রাখার সওয়াব পাই। আর 300টি সিয়াম পালন, তার মানে বছরে 10 মাস হয়ে যায়। ওয়াসিয়ামু সিত্তাতু আইয়ামিন মিন শাওয়াল বিশাহরিন। আর এই 6টা রোজা, এটাকেও আল্লাহ তাআলা 10 গুণ করে বাড়িয়ে দিয়ে 60টি রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আগে 10 মাস, এই 2 মাস, ফাযালিকা সিয়ামু সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাই হচ্ছে বছর ধরে রোজা রাখা। জাআলাল্লাহুল হাসানাতা বিআশর ফাশহরু বিআশরি আশহুর ওয়া সিত্তাতু আইয়াম। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার নেক আমলকে 10 গুণ করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের এবং মুসলিম শরীফ আরো কয়েকটি হাদিস শরীফের মধ্যে এই হাদিসটি সরাসরি এসেছে, এবং এই এক্সপ্লেইনটাও বিভিন্ন ভাবে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তো আমরা চেষ্টা করব, আজকে শাওয়াল মাসের অলরেডি আমাদের মাঝ থেকে 15টি দিন অতিবাহিত হচ্ছে। বাকি যে দিনগুলো আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই 6টি সাওম পালন করার জন্য। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা যেখানে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বাকারার 2য় রুকু 8 নম্বর আয়াত থেকে 16 আয়াত পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন, মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, শেষ দিবস, ডে অফ জাজমেন্টের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, কশিন কালেও ওরা মুমিন নয়, ঈমানদার নয়। আমরা এটা দেখতে পাচ্ছি, এটার উদাহরণ এখনই পুরো পৃথিবীর দিকে তাকালে দেখতে পাচ্ছি। মুসলিম জাতি, অনেক মুসলিম রাষ্ট্রপ্রধান, অনেক রাষ্ট্রনেতা, তারা বলে আমরা এই করব, সেই করব, মানবতার সেবায় এগিয়ে আসবো। পৃথিবীর যেখানেই একজন মুসলমান নির্যাতিত হোক না কেন, তার জন্য বড় বড় কথা অনেকেই বলা যায়, কিন্তু বাস্তবে সহায়তা করা বা মুসলিমদের হেল্প করা, এটা আমরা বর্তমানে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো রাষ্ট্রের অধিপতিদেরকেই দেখি না। ঠিক এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ছিল। তখন ছোট ছোট কিছু গোত্র প্রধান, যেহেতু সেই সময় রাষ্ট্রের কনসেপ্ট ওইভাবে ছিল না, ছোট ছোট গোত্র প্রধান, যেখানে 200-300 করে পিপল এবং তাদের একজন লিডার, তারা এরকম এসে ঘোষণা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য, যে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি এবং শেষ দিবসের প্রতি, আপনি যা যা বলবেন আমরা তাইতেই শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন যে কশিন কালেও তারা মুমিন নয়। তারা কি জিনিস? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা হচ্ছে আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আর যারা ঈমান এনেছে, ঈমানদার মুসলিম, তাদেরকে ধোঁকা দেয়, তাদের সাথে ধোঁকাবাজি করে।
কিন্তু ওয়ামা ইয়াখদাউন, তারা এই যে ধোঁকাবাজি করতেছে আল্লাহর সাথে এবং ইমানদারদের সাথে, এই ধোঁকাবাজির ফলস্বরূপ তারা নিজেরাই সেই ধোঁকার মধ্যে নিমজ্জিত হচ্ছে, অথচ তারা সেটা উপলব্ধি করতে পারছে না, তারা সেটি বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? কারণ তাদের মধ্যে রয়েছে এক ধরনের ব্যাধি, রোগ। আপনারা দেখবেন যে সমাজের কিছু লোক আছে, কিছু মুরব্বী আছে, যাদেরকে যদি বলা হয় যে ভাইজান আপনি এটা করবেন না, এটা করবেন, এটা আল্লাহ তাআলা নিষেধ, বা এরকম আকীদা পোষণ করা যাবে না, এটা করা যাবে না, এটা বলা যাবে না, তো সব বোঝানোর পরে সে সর্বশেষ বলবে যে আমার শায়েখ এটা বলেছে, আমার অমুক পীর সাহেব এটা বলেছে, বা অমুক লিডার এটা বলেছে, এটাই রাইট। তাকে কোরআন থেকে বোঝানো হলো, হাদিস থেকে বোঝানো হলো, তার সামনে দলিল পেশ করা হলো, কিন্তু তারপরেও সে যে ভুলের মধ্যে আছে, এই ভুলের মধ্যেই থাকতে চায়। তো এই লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এরা হচ্ছে ব্যাধিগ্রস্ত লোক, জরাগ্রস্ত লোক, এদের অন্তরগুলো রোগে রোগাক্রান্ত। সুতরাং যতই এদেরকে ভালো কথা বলা হোক না কেন, ভালোভাবে বুঝ দেওয়া হোক না কেন, এরা কখনোই ঈমান আনবে না। লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, কঠিন, মারাত্মক কঠিন শাস্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো দারোগা রূপে বা পুলিশ রূপে পাঠাই নাই। আপনি মানুষকে প্রহার করতে পারবেন না, আপনি তাদেরকে মারতে পারবেন না, আপনি শুধুমাত্র তাদেরকে দাওয়াতটি পৌঁছে দিবেন, আপনি তাদেরকে সতর্ক করবেন। ইয়া আইয়ুহান নবী কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন যে আপনি উঠুন, আপনি জাতিকে সতর্ক করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে এই যে জাতিকে সতর্ক করা, ডাকা, আহ্বান করা, আপনাকে শুধুমাত্র এইটুক আমি দায়িত্ব দিলাম যে আপনি মানুষকে বোঝাতে পারেন ভালো কিংবা মন্দ, কোনো জোরাজুরি নয়। এটা আরো একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জায়গায় বলে দিচ্ছেন যে কোনো জোরাজুরি নাই, যার ইচ্ছা হয় সে পালন করবে, যার ইচ্ছা হয় সে মানবে, আর যার ইচ্ছা হয় সে মানবে না। এই পৃথিবীতে আমি হেদায়েত রেখে দিয়েছি, যার ইচ্ছা হয় সে হেদায়েতের পথে আসবে, আর যার ইচ্ছা হয় সে যদি চায় যে গোমরাহের পথ অনুসরণ করতে, তাহলে সে সেদিকে যাবে। কারণ ওই যে আমি বলে দিয়েছি যে মানুষকে দুটো ইন্টেনশন দিয়ে দেওয়া হয়েছে, দুটো ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। চাইলে সে ভালো দিকেও যেতে পারে, আবার সে খারাপ দিকেও যেতে পারে। এবং আমরা যদি বিবেচনা করি আমাদের পৃথিবীর জীবনটাকে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, যে এই দুনিয়াটার জীবনটা, আমাদের মুমিনদের যে লাইফ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিজনের মতো। আমরা এখানে আবদ্ধ, জিঞ্জিরাবদ্ধ, এই করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এটা দেখা যাবে না, ওইটা শোনা যাবে না। এই যে একটা বাইন্ডিংস, মুমিনদের জন্য এই বাইন্ডিংসটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আর যারা কাফির, ওদের কোনো বাইন্ডিংস নেই, ওরা যা খুশি ওরা সেটা করে, ওরা আল্লাহ তাআলার অবাধ্য। এটাকে যদি আমরা উদাহরণ দেই যে একটা এক্সাম হলের সাথে, যে সেখানে 3 আওয়ার্স একটা টাইম থাকে, যে কোনো স্টুডেন্টের জন্য স্বাধীনতা থাকে যে সে খুব সুন্দর করে, ভালো করে তার অ্যান্সার গুলো 100 মার্কসের ফুলফিল করতে পারে,
অথবা সে সেখানে বসে বসে সাদা খাতাটাও জমা দিতে পারে। তো আমাদের দুনিয়ার এই লাইফটা, এই প্র্যাকটিক্যাল জীবনটা, এটা হচ্ছে সেই অ্যাজ লাইক এক্সাম হলের মতো, যেখানে একজন মুমিন হচ্ছে একজন গুড স্টুডেন্ট, যে সব সময় চেষ্টা করে যে ভালো কাজ করে কিভাবে আল্লাহ তাআলার গুড বুকে তার নাম ওঠানো যায়, কিভাবে জান্নাতি মানুষদের পথে যাওয়া যায়। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদের ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন যে ওই লোকগুলো ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদারদের ভাব ধরতেছে, ওদের মতো চালচলন করতেছে, ওদের মতো সিরাত সুরাত বেশভূষা ধরতেছে, অনেক বড় লম্বা জুব্বা থাকতে পারে, তারপরে আবায়া থাকতে পারে, রুমাল থাকতে পারে, অনেক বড় টুপি থাকতে পারে, কিন্তু দেখা যায় যে সেই হুজুররা ওই নিষিদ্ধ দেশে ওইসব জায়গায় যে যে ঘুরে বেড়াচ্ছে। তো এটা হতে পারে এরা আসলে ঈমানদার নয়। ওয়াইজা কিনা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন এই কোয়ালিটির লোকদেরকে বলা হয় যে তোমরা যে কাজগুলো করতেছো এটার মাধ্যমে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হচ্ছে, বিবাদ সৃষ্টি হচ্ছে, তোমরা এ পক্ষেও আসতেছো না, ওই পক্ষেও যাচ্ছ না, তোমরা মুমিনদের মধ্যে মুমিনদের বেশভূষা ধারণ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। তো এই লোকগুলো কি জবাব দেয়? তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, এরা বলে আমরাই তো সব থেকে বড় শান্তিবাদী লোক, আমরাই তো বড় শান্তিপ্রিয় লোক, আমরাই পরিশুদ্ধ মানুষ। তো এরকম লোকে আছে আমাদের মাঝে যারা নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ বা শান্তিপ্রিয় লোক বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওদের বেশভূষা চালচলন মুমিনদের মতো হলেও ওরা আসলে ফাসাদ সৃষ্টিকারী। তো আল্লাহ এবার সাবধান করে দিচ্ছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরা যে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, ওরা যে অনাচার করতেছে, অন্যায় করতেছে, এই ভাবটাও ওদের মধ্যে নাই, এইটা ওরা অনুভব করে না, এটাও ওরা বোঝে না। মানুষের উপরে এত অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানোর পরেও যারা নাম দিয়েছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, জাতিপুঞ্জ, পৃথিবীর সব রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যেখানে একটি জাতিসত্তা গঠন করেছে, এত মানবতার চরম লঙ্ঘন হওয়ার পরেও আজকে তাদের চোখ বন্ধ, তারা দেখতেছে না, তাদের কান বন্ধ, তাদের কাছে মজলুমের আর্তনাদ হাহাকার পৌঁছাচ্ছে না। তো এরা এমন হয়ে গেছে যে এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, নিজেরা নেতৃত্ব স্থানীয় সর্বোচ্চ জায়গায় নেতৃত্বের চূড়ায় বসেও এরা যে নিজেরাই ফাসাদ সৃষ্টি করে, এরা এদের মাঝে সেই অনুভূতিটুকুও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কিনা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনয়ন করো, কেমন? কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। তাফসীর কারকগণ বলেছেন যে এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য, এবং এই আয়াতগুলো তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব গোত্র প্রধানদেরকে বলতেছেন যে তোমরা ঈমান আনো, এরকম এদের মতো এদের মতো এদের মতো এক্সাম্পল দিচ্ছে যে আমানান নাস, এই সকল লোকদের মতো ঈমান আনো। তখন তারা কি রিপ্লাই দেয়? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওইসব নির্বোধদের মতো ঈমান আনবো যারা কিছু বোঝে না? ঠিক আমরা যদি দেখি, আমি প্রত্যেকটা আয়াতের সাথে আমাদের সময়কালকে মিলাই, আর কোরআন হচ্ছে এমন একটি ইউনিভার্সাল কিতাব যেটি আজ থেকে 1400 বছর আগেও যেরকম কার্যকর, ঠিক এখন থেকে নিয়ে আরো 1400 বছর পরেও
এই কোরআনটি ঠিক একই রকম লাইভ থাকবে, এবং এই লাইভ কোরআন এর কাছে যদি যখন প্রশ্ন করা হবে ঠিক সেই সময় মানুষের মাঝে এরকম দল মত পার্থক্য দেখা যাবে, এরকম থাকবে। এবং তৎক্ষণাৎ সেই সময় তারা কোরআনের সাথে তাদের জীবন ব্যবস্থাটা মেলাতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনাগুলো ঠিক এভাবেই দিয়েছেন। তো এই মানুষগুলো বলে যে আমরা কি ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো? ঠিক এখনই সেরকম দেখা যায় যখন বলা হয় যে অমুক ভাই এটা করতেছে, এটা করতেছে, এটা করছে, ভাই আপনি ইসলামের গণ্ডির ভিতরে আর একটু আসেন, আর একটু মানার চেষ্টা করেন, আপনি এটা করেন, তখন রিপ্লাই আসে কি, তখন বলে যে না এটা করা যাবে না, এটা তো আনকালচার্ড হয়ে গেল, এটা তো আমার সোশ্যালের সাথে যাচ্ছে না, এটা তো আমার সামাজিকতার সাথে যাচ্ছে না। তা আসলে আমরা এরকম অনেক সময় অনেক বিষয়ে বলে ফেলি, কিন্তু এটা আসলে ঠিক নয়। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এই ঘটনাগুলোই ঘটেছিল। যখন তাদেরকে বলা হতো যে তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো, যে ওই সাহাবী এটা করেছে, এই সাহাবী এটা করেছে, যখন নির্দেশ দেওয়া হয়েছে যে ও সাহাবীরা, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ডাক এসেছে, তোমাদের যার কাছে যা আছে সেটা নিয়ে চলে আসো। তো দেখা গেল যে সাহাবীরা বিশাল বিশাল আহ গাট্টি বস্তা ভরে ভরে তাদের ল্যাগেজ ব্যাগেজ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর তুমি কি এনেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যত সম্পদ ছিল সবগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, দেন তার একটা ভাগ টোটালি আমি এখানে আপনার সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আস্ক করলেন, আবু বকর তুমি কি এনেছো আমার জন্য? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি যেটা এনেছিলেন তার সেই অ্যাসেট তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপ্লাই করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য অনলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ঠিক একই সময়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপেক্ট করতেছিলেন যে ওর কাছ থেকে ওর কাছ থেকে ওর কাছ থেকে আমি অ্যাসেট পাবো, তখন তারা রিপ্লাই করতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখান থেকে দান করি তাহলে তো আমার এখান থেকে সম্পদ কমে যাবে, আমার মাল কমে যাবে, আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, আমি কিছুদিন পরে দিব। ঠিক এভাবে করে তারাও এক্সকিউজ গুলো দিয়েছে। তো আমরা যদি আমাদের সমাজের মধ্যেও মিলাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যারা এই ধরনের কথাগুলো বলে, যখন দ্বীনের পথে দাওয়াত দেওয়া হয়, পূর্ণাঙ্গ ঈমানের পথে আসতে বলা হয়, তখন তারা ওই যে ঠাট্টা বিদ্রুপ করে ওদেরকে নির্বোধ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নির্বোধ ওরা না, বরং যারা এটা বলে ওরাই হচ্ছে নির্বোধ, কিন্তু ওরা যে নির্বোধ এটা বোঝেই না। আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াশউরুন, শউর শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, হাসসা ইয়াহুসসু, তার অনুভূতি জাগ্রত হওয়া, যে তার মধ্যে কোনো ধরনের অনুভূতি নাই। এবং এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন লা ইয়ালামুন, তারা বোঝেই না, যেন তাদেরকে এটা বলাই হয়নি, বা বলা হয়েছে এমন ভাব করেছে যে তারা এটা শুনতেই পায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন। তো এই কাফিরদের পরিণতি কি হবে বারবার সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন, লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, এবং পাশাপাশি আমাদের জন্য সতর্কতা যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো উদখুলু ফিস সিলমি কাফা,
কমপ্লিটলি ইসলামের মধ্যে প্রবেশ করো, কমপ্লিটলি, তার মধ্যে কোনো ফাঁকা জোকা নেই। তুমি একটা পার্ট মানবে, আর একটা পার্ট মানবে না, যেটা তোমার কাছে ভালো লাগবে, সুবিধা মনে হবে, বা যেটা তোমার কাছে বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে, যেটা তোমার দলমতের বাইরে যাচ্ছে না। তোমার যে একটা মতামত আছে, তুমি যে একটা পলিটিক্যাল অর্গানাইজের সাথে আছো, তার বিপরীত হচ্ছে না, সেটা মানতেছে, এর বাইরে যে মানতেছ না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কোরআনের একটা পার্ট মানবে আর একটা পার্টকে ছেড়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোয়েশ্চেন করতেছেন। যদি এটা করো কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তুমি এটা করো, তুমি একজন মুসলিম, তুমি একজন ঈমানদার, তুমি জানো, তুমি বোঝো, এরপরেও যদি তুমি এটা করো, তাহলে কি তোমার জন্য দুইটা, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তুমি যে দুনিয়ার লাইফটা লিড করবা, এটার মধ্যে কোনো না কোনো সময় যে তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর যে তোমার যে ফিউচার লাইফ যেটা রয়েছে, ডে অফ জাজমেন্ট রয়েছে, সেখানের পানিশমেন্ট তো তোমার জন্য স্পেশাল বরাদ্দ থাকবেই, কিন্তু দুনিয়াতেও আমি তোমাকে অবশ্যই মাস্ট বি লাঞ্ছিত করব। তাহলে ভাইরা আমার, আপনাদের কাছে আমি কোয়েশ্চেন রেখে যাচ্ছি, আপনারা এবার মিলায় নেন। আজকে সারা পৃথিবীর মুসলিমদের মাঝে যে দুর্দশা চলতেছে, যে দুর্গতি চলতেছে, এটার কারণটা কি? আমরা কি আসলে পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি? ইমান যেভাবে আনার কথা ছিল সেভাবে কি আমরা ইমান আনতে পেরেছি? এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট করে এক একটা এক্সাম্পল দিচ্ছেন, এক একটা স্টোরি বলতেছেন, এক একটা হেকায়া বলতেছেন, এক একটা ডিক্লারেশন দিচ্ছেন, আর বারবার বলতেছেন যে তোমরা অমুকদের মতো হয়েও না, তোমরা অমুকদের মতো হয়েও না, ওই পথে যেও না, এটা করো না, এটা করো না। স্ট্রিক্টলি তোমাদেরকে জান্নাতের পথ যেটা দেখিয়েছে সেটা সেভাবে চলো। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। কিছু লোক তোমাদের সমাজের মধ্যে এরকম আছে যে যাদের সাথে দেখা হলে সহমত ভাই, এই সহমত ভাই টার্মটা আমাদের দেশে খুব প্রচলিত। আমি জানি না আপনারা যেখানে আছেন ওইখানে এরকম কোনো টার্ম আছে কিনা। কারণ বিগত একটা টার্ম ছিল যে যখন কোনো কথা উল্টা বললেই, বিপরীত মুখী বললেই, তার উপরে সাথে সাথে এক ধরনের জুলুম নির্যাতন শুরু হয়ে যেত। তো এই জন্য ওই আমাদের একটা ইন্টারনেশন এটাই হয়েছে, ভাই তোমরা যেটা বলবা তার সাথে আমরা সহমত, সহমত ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিচ্ছেন যে ওই ইমানদাররা, তোমরা যে যখন কুফফারদের সাথে একত্রিত হবে, মুনাফিকদের সাথে একত্রিত হবে, যদিও তারা পাওয়ারফুল হয়, তোমরা এই সহমত ভাই হয়ে যেও না। কারণ এটা তোমাদের বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্যটা হচ্ছে ওই সব মুনাফিকদের, ওই সব কুফফারদের। ওরা বলবে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন ওরা বলে আমরাও ইমান আনছি, আমরাও আল্লাহর উপরে বিশ্বাস করি, তোমরা যেটা বলো আমরাও ঠিক সেটা বলি। কিন্তু ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, ওরা যখন আবার ইবলিস শয়তানের সাথে একত্রিত হয়, মাজলিস করে, তখন সেইখানে যে আবার বলে কলু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। বরং ওই যে ওদের সাথে আগে বলে আসছিলাম সহমত ভাই, ওইটা ওদের সাথে একটু ঠাট্টা মজা মশকরা করে আসছে। তো এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, যখনই এই ধরনের কথা বের হয়ে যাবে, যখনই তোমাদের ইন্টেনশনটা এরকম হয়ে যাবে, তো আল্লাহ বলতেছেন যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের সাথে উপহাস করতেছেন, তোমাদেরকেই ঠাট্টা বিদ্রুপ করতেছেন, এবং তোমাদেরকে এমন একটা ভ্রান্ত পথের মধ্যে, মতের মধ্যে ছেড়ে দিচ্ছেন এই আচরণের কারণে, এই স্বভাবের কারণে, যে সেখান থেকে কখনো তোমরা বের হতে পারবে না। উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই লোকগুলো হচ্ছে এমন যারা হেদায়েতের পরিবর্তে আল্লাহ তাআলার দেওয়া
সুপথের পরিবর্তে ভ্রষ্টতা, অন্ধকার এবং গোমরাহি এটাকে তারা চুজ করে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, এবং তারা যে এই কাজটি করলো, তাদের এই বিজনেসটা, এটা যেমন তাদের জন্য লাভবান হয়নি, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তাদের ফিউচার লাইফ যেটা, সেখান থেকেও তারা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আর এদের এই স্বভাবের কারণে, এই নেচারের হওয়ার কারণে এরা কখনো হেদায়াত পাবে না। তো এই জন্য আমাদের যদি হেদায়েত পেতে হয়, ইমানদার যদি হতে হয়, আমাদের মধ্যে এই বোধটা থাকা জরুরি যে যখন কোরআন ও হাদিসের সুস্পষ্ট মাসআলা সামনে এসে যাচ্ছে, যে আমরা আগে জানতাম না, না জেনে একটা আমল করেছি, ঠিক আছে, তা এখন কোরআনের একটা সুস্পষ্ট বিধান এসে গেছে, আলহামদুলিল্লাহ, একটা হাদিসের বিধান পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরেও আমরা অনেক সময় দেখা যায় যে একটা দুর্বল হাদিসের উপরে আমরা আমল করে যাচ্ছি, অথচ তার বিপরীতে অনেক সহিহ হাদিস রয়েছে। আমরা এমন একটা আমল করতেছি যে আমলটা কোরআন থেকে শুদ্ধ নয়, এটা হয়তো বা অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি, কিন্তু এখনো আমরা ধরে আছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং। যদি আমাদেরকে পরিপূর্ণভাবে হেদায়াত পেতে হয়, দ্বীনের বুঝ পেতে হয়, তাহলে মনের মধ্যে এই ইন্টেনশনটা থাকা যাবে না যে আমি যেটা বুঝতেছি সেটাই সঠিক, এর বাইরে আর কোনো বুঝ নেই। বরং যখনই আমার সামনে কোরআন ও হাদিস থেকে সুস্পষ্ট কোনো বিধান চলে আসবে, সেটা মানার মতো মন মানসিকতা রাখতে হবে। তাহলেই এই যে আয়াতগুলো আমরা আজকে আলোচনা করেছি, এই আয়াতগুলোর ভাষ্য বা সামারাইজ হলো এটা, যদি আমাদের মনে চিন্তা চেতনাটা এরকম থাকে, তাহলে শুধুমাত্র তখনই আমাদের পক্ষে সঠিক পথ বা হেদায়েত পাওয়া সম্ভব। আমি ছোট্ট একটা স্টোরি বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, খুব শর্ট টাইম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য, যেটা বর্তমানে বলা হয় যে ইজিপ্টের আশপাশ এলাকা, তৎকালীন সময় পারস্য, সেখানের একজন অধিবাসী ছিলেন এবং তিনি ছিলেন মাজুসী বা অগ্নি উপাসক দলের একজন নেতার ছেলে। তারপরেও তার মনে কোয়েশ্চেন জাগে যে আমি যে আগুনের পূজা করতেছি, আমি যে এই আগুনের উপাসনা করতেছি, এটা কি আমার জন্য পারফেক্ট কিনা। এটার বিষয়ে যখন সে তার মুরব্বীদের কাছে, বড়দের কাছে প্রশ্ন করে, তখন সে সঠিক উত্তর না পেয়ে সেখান থেকে বিদ্রোহ করে। তাকে তালাবদ্ধ করে রাখা হয়, শিকলবদ্ধ করে রাখা হয়। সেখান থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যে বিভিন্ন খ্রিস্টান পাদ্রী তাদের কাছে আশ্রয় নেয় এবং নেওয়ার পরে মনে করে এটাই হয়তো সত্য ধর্ম। কিন্তু যখন দেখে কিছুদিন পরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে যায়, তখন তিনি সেখান থেকে আবার ছুটে চলে যান। এভাবে করতে 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 এক সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং সেখানে এসে তিনি হিদায়াত প্রাপ্ত হন। এবং তিনি কিন্তু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, সব থেকে বেশি দূরের সাহাবী হলো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কোন মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন যে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি ইল্ডেস্ট সাহাবী ছিলেন, তার বয়স সব থেকে বেশি ছিল। মোটামুটি 80 থেকে 90 ইয়ার্স যখন তার বয়স, তখন তিনি ইসলামের ছায়াতলে আসেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে এক্সপ্লেইন করছেন, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা, যে সালমান ফারসি তিনি হেদায়াতের জন্য, পরিশুদ্ধ দ্বীনের জন্য সব সময় মুখিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ঈমানের পথে নিয়ে এসেছেন এবং তিনি এই পূর্ণাঙ্গ ঈমানের পথে, ইসলামের পথে আসতে পেরেছেন। তো আজকে আমরা যে আয়াতটুকু আলোচনা করেছি, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি,
আমি চেয়েছিলাম যে আমরা এই রুকুটি আজকে শেষ করব, কিন্তু শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী কোনো একটা দার্সে আমরা এর উপরে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং ইমানের শাখা প্রশাখা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। শুকরান ইলাল লিকা। আল্লাহু হাফিজুন আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।